অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আমির মহোদয় আল্লামা শাহ মৌলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী সাহেব আতাউল্লাহ মুবারক, বিশেষ অতিথি হিসেবে আছেন হাজী জনাব শ্রদ্ধাভাজন জাফর আলম আলহাজ নূর আহমদ সাহেব। উপস্থিত আবার পরে যিনি আলোচনা করবেন সুদূর ঢাকা থেকে আগত মুফতি রফিউদ্দিন মাহমুদ নূর সাহেব আতাউল্লাহ মুবারক। আপনাদের মসজিদের ইমাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব মাওলানা আলী আল কাদরি সাহেব আতাউল্লাহ মুবারক। অসংখ্য আলেম এখানে নাম দেখছি, যে নামগুলো ধরতে গেলে আমার সকালবেলা হয়ে যাবে। হযরত উলামা ইকরাম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় জাতির একমাত্র তাজ, হাফেজ কোরআন উলামা ইকরাম, মুরব্বি নিজাম, পর্দার আড়াল মা ও বোনেরা, সংগঠনের মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। অরব্বুল দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহর পরিচয় আহকামুল হাকিমের দয়া করে মেহেরবানি করে আজকে এই ঠান্ডার ভিতরে, আপনার কুয়াশার ভিতরে জান্নাতের একটি পরিবেশে বসা জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য রব্বুল ইজ্জতের দরবার আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সরাসরি কোরআনের দিকে যাচ্ছি, কোনো লম্বা ভূমিকা টানবো না। কোরআন শরীফের ভিতর থেকে সামান্য একটি আয়াত আপনাদের কাছে পাঠ করলাম। আচ্ছা বলেন, আমাদের জন্য যে নবী পৃথিবীর জমিনের মধ্যে বরাদ্দ করা হলো, আমার নবী হলে শ্রেষ্ঠ নবী, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, আমার নবী শ্রেষ্ঠ নবী, ঠিক না বেঠিক? বলেন, এটি কি কারো মোল্লার কথা নাকি আল্লাহর কথা? কথা কই না রে। পৃথিবীর সমগ্র নবী যদি এক ফল্লা দেওয়া হয়, আমার নবীকে যদি এক ফল্লা দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ওজনে ভারী হয়ে থাকবে। 1,24,000, 2,24,000, 3 লক্ষ যত হোক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিকুল্লি কওমিন হাদিন। আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য আমি আল্লাহ প্রতিনিধি বলতে পয়গম্বর দান করেছিলাম, কিন্তু একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর মধ্যে আপনাদের জন্য, আমাদের জন্য বরাদ্দ করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, রবি অথবা গ্রামীণ সিং, বাংলালিন অথবা ওয়ারিদে যদি এমবি যদি ফিরে দেয়, মিনিট যদি ফিরে দেয়, মানুষ কি কম বড় নাকি বেশি বড়? কথা কয় নাকি? ফ্রি ভারিতে লাইন ধরে, ঠিক কিনা বলেন? আর দেখালার দোয়ার মধ্যে লাইন টু লাইন ফ্রি ফাইলে লাইন ধরে। পৃথিবীর সমগ্র পয়গম্বররা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ গো, হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন কোরআন শরীফের আয়াত, পৃথিবীর শ্রেষ্ঠ একজন, আপনার জলিলি কদর, আপনার যে পয়গম্বর, ও আল্লাহ বলছেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসার সাথে আল্লাহর সাথে ভালো ব্যবহার করেছেন, ভালো ব্যবহার হয়েছেন, দেখা হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, কিন্তু সেই মূসা বলছে, আমার আল্লাহ গো, আমার বনী ইসরাইলের পয়গম্বরই না বানাইয়া, প্রতিনিধি না দিয়া, যদি উলুবুনিয়ার ওই যে মাহফিলের মধ্যে বসে আছেন, ওই রকম যদি আদানা যদি একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত বানাইতা, আমি মূসার কপাল আর ভালো হতো। এই কথাটা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? যে ঈসা আলাইহিস সালাম আসবে, আল্লাহর নবীর কদমের 4-3 গজ পরে কবরটা এখনো আছে। ডানে আর বামে হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, মাঝখানে আমার দয়াল নবী। আল্লাহর নবীর কদমের 3.5 গজ পরে হচ্ছে একটি খালি জায়গা। ঈসা আলাইহিস সালাম আসবেন, দুনিয়ার সমগ্র মানুষ একত্রিত করবেন, আল্লাহর নবীর কলমা বলে নবীর উম্মত হয়ে আল্লাহর নবীর কদমের সামনে জায়গা নিয়ে কবর হবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ফ্রি হয়ে গেছি উম্মত, ঠিক না বেঠিক? বলেন, আমাদের দরখাস্ত করা ছিল না, আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে ফ্রি ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলো খুশি। বিনীতভাবে অনুরোধ করব, রোডের উপরে যারা দাঁড়িয়ে আছে,
বাজারের ভিতরে যারা ব্রেকফাস্ট ঘুরতেছে, এটা একটা মাহফিল। আমার মাহফিল তো এরকম, ঘরের মধ্যে আরো বেশি হয় আপনাদের কাড়াকালিতে। ওলবন্ডের মানুষ কি কোনো মামলা টামলা খাইল নাকি? কোন 29 এপ্রিল আমার কুতুব দিয়ে যে মাল 91 ঘূর্ণিঝড় হালিয়া হয় হারিয়ে না, তো মানুষ করে কি দেয়? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলে, জোরে বলে। সরাসরি কোরআন দিকে যাচ্ছিলাম। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ঠিক না বেঠিক বলে? যে নবীর আলোচনা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 160টি কিতাব নাজিল করেছেন। কয়খানা? 160টি। তৌরাত, ইনজিল, জবুর, কোরআন, এটা হচ্ছে বড় বড় কিতাব। সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এবং জবুর কিতাবের ভিতরে আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর নাম, ইনজিল বলেন, আপনার তৌরাত বলেন, সব কিতাবের ভিতরে 160টি কিতাবের ভিতরে আল্লাহর নবীর আলোচনা সবচেয়ে আল্লাহ বেশি করেছে। এটা কার কথা? কথা কনে কার কথা? আল্লাহ রাব্বুল জান কোরআন হাকিমের ভিতর কত সুন্দর করে ডাক মারল, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির ভিতর কত সুন্দর করে ডাক মারল, রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনা তো দিগন্ত প্রসার করলাম, জাহের করলাম। আপনার কথাবার্তা দুনিয়ার জগতের ভিতর সম্পূর্ণ কিতাবের ভিতর সবচেয়ে বেশি স্পষ্ট করেছি, জাহের করেছি একমাত্র আপনি নবীর নাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনটা ছিল অন্ধকার। যেমন কয়েকদিন আমি চুয়াডাঙ্গার ভিতরে যখন মাহফিল করতে গেলাম, প্রায় কুষ্টিয়ার কাছাকাছি, আবির হামদার বাড়ির পাশে, গত 4 তারিখ ফোন দিলাম, ভাল্লা কুয়াশা কাকে বলা হয়। পদ্মা সেতু যতক্ষণ ঢুকলাম গাড়ি চলাইতে পারছে না, কুয়াশা। আমরা তো সূর্য দেখি, ওদিক দিয়ে মানুষ সূর্য দেখে না। আল্লাহ দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট রোজ সোমবার বারের বিলম্ব সুবে সাদেকের সময় আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে যখন মা মানার গর্ভে যখন চলে আসলেন, এর আগে নবী যখন আসলেন না, এর আগে এই দুনিয়ার জমিনটা ছিল কুয়াশার মতো। দুনিয়ার কোনো দাম ছিল না রে, আকাশের কোনো দাম ছিল না, চন্দ্র সূর্যের কোনো দাম ছিল না, গাছপালার কোনো দাম ছিল না, এমনকি মানুষের পর্যন্ত কোনো দাম ছিল না। আল্লাহর কসম, জ্বলন্ত মানুষ নিজের বাবা পৃথিবীর জমিন থেকে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে হত্যা করা হতো। কি করতেন? কথা কয় না, কি করতেন? মানুষের দাম পর্যন্ত ছিল না। আল্লাহর নবী আসার আগে নিজের বাবা পাথর মেরে মেরে নিজের কন্যা সন্তানকে পৃথিবীর জমিন থেকে শহীদ করেছে, হত্যা করা হয়েছে। কি একটা পরিবেশ আমাদের মধ্যে দিয়েছিল, সেই পরিবেশ দুনিয়ার জমিনের ভিতরে সব বন্ধ করে দিয়ে একটা সোনালী মডেল পৃথিবীর জমিনের মধ্যে নবীর আদর্শ দিয়ে আল্লাহর নবী ইসলাম কায়েম করেছেন, পৃথিবীর মানুষের দাম বাড়িয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে কুরসির ভিতরে আসলাম, যে জমিন কানা ছিল অন্ধকার, সূর্য ছিল গরম, ততবার তেজ হতো না, চন্দ্র ছিল ততবার আলো হতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যখন আল্লাহর হাবিব যখন আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে যখন মা মানার গর্ভে যখন চলে আসলেন, সুবে সাদেকের সময় মক্কার জমিনে যখন আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে যখন আসলেন, আবার আল্লাহ হাদিসে কুরসির ভিতরে বলেছেন, ক্বালাল্লাহু তাআলা লাউলাকা বিমা আযহারতুল রুবুবিয়্যা। আরে টাকনগর যুবক,
এই জমিনের দাম ছিল অন্ধকার ছিল। আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আসলেন, আবার আল্লাহ দুনিয়ার অন্ধকারকে নবীর নামের কারণে আলোকিত করে দিয়েছে। চাঁদ পে চढ़ सकता नहीं कोई भी जिन्ना छोड़ कर आपस मिल सकता नहीं कोई मदीना छोड़ कर। सुभान अल्लाह। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না বলো না? সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, এ জীবনে তার কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, এ জীবনে তার কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। ওই মদিনা কবে যাব মনে মানে না রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, তিনি নবী ছাড়া রাসূল ছাড়া আর কিচ্ছু না। ঠিক কি না বাবা? সেই নবী আলেমরা বসে আছেন, আল্লাহর কসম আমার মুখের কথা নয়। রাসূল যখন মেয়ারাজে যখন গেলেন, দুনিয়ার সমগ্র পয়গম্বররা বলেছেন, এ রাসূল আপনি হলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আপনি হলেন আজকে বাইতুল মামুর মসজিদের মধ্যে ইমামুল আম্বিয়া। আচ্ছা বলেন, ইমামুল আম্বিয়া বলতে আপনারা বুঝেন নাই, তার মানে মুক্তদির পিছনে ইমাম। আপনাদের অনুবনিয়াতে ইমাম সাহেব পিছনে থাকে নাকি সামনে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, নবী গো আপনার জন্য দুনিয়ার সমগ্র ফেরেশতা চতুর্দিকে বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে তাকিয়ে আছে আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য। এমনকি আমি জাতির পিতা হযরত মূসা দুনিয়ার সব পয়গম্বররা আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়বে। আজকে হলেন দুনিয়ার সমগ্র পয়গম্বরদের ইমাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবীর সম্মান রে, কি ইজ্জত রে, কদর রে। সেই নবীর বিরুদ্ধে কথা বললে আর সহ্য করা যায়? কথা কয় না। সেই নবী কি যদি হাবি যাবি কথা বলে সহ্য করা যায়? আরে ব্যাখ্যা গো, তুই কি মনে করিস? শুধু তাই নয়, যেই নবীর হাত মুবারক খানা যখন তুলে যখন দোয়া করে দিলেন, আল্লাহ গো আমার উম্মত সহ এদের উম্মতের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছি। কোন পাওয়ার! জাতির পিতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন সন্তান। জাতির পিতাকে বেজাল আছে তো বেজাল করা যাবে না। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়াসাব্বাকুল মুসলিমিন। ও দুনিয়ার জাতির মানুষরা, জাতির পিতা পরীক্ষা দিতে হয়, ইমতিহান দিতে হয়, এক্সামিনেশন দিতে হয়, তারপরে জাতির পিতা হওয়া যায়। জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম পৃথিবীর মধ্যে এত কষ্ট পেয়েছে, এত লাঞ্ছিত বঞ্চিত করেছে, নমরুদের কাছে জাতির পিতা কখনো মাথা নিচু করে না। ঠিক না বেদি বলো? নমরুদ শুনে রাখো, যারা রাখো, বাঁচতে পারে কাটতে পারো, আমি আল্লাহ কখনো ছাড়বো না। দুনিয়ার সমগ্র জাতির পিতাকে এই জমিনের ভিতর শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক না বেদি বলো? মুসলমান ভাইরা, যে নবীর কথা আপনাদের সামনে পেশ করলাম, যে নবীর কথা আপনাদের সামনে বললাম, আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইল। ঠিক না বেটি? এই নবীটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় রে, এই নবীটা
এটা দুনিয়ার জগতের ভিতরে কোন নির্দিষ্ট কুরাইশের জন্য নয়, আল্লাহ সমগ্র মানব মন্ডলের জন্য। হিন্দু বলে, খ্রিস্টান বলে, চাকমা বলে, ত্রিপুরা বলো, আল্লাহ সমগ্র জাতির জন্য আমার নবীকে দুনিয়ার মধ্যে বাছাই করে পাঠিয়েছে। ঠিক কিনা বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সুবহানাল্লাহ কইবেন না? ইয়াই করবে না কামলা ডাক দিয়েছেন, এখানে মুসলমানের কথা বলা হয় নাই। বাংলাদেশের একজন তাফসীর যিনি কারাগারের মধ্যে 13টা বছর পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহর কাছে শহীদের একমাত্র লাভ করেছেন আল্লামা সাঈদী, সেই তিনি কারাগারের ভিতরে 13 বছরের ভিতরে দুই একটা তাফসীরের ভিতরে একটা তাফসীর লিখেছেন। ওই তাফসীর বর্তমানে চাপলায় হচ্ছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন কারাগারের ভিতরে বসে বসে। কি রকম জানেন আমার বন্ধুরা? ইয়া ইউহান্নাস, এখানে দুনিয়ার কোন হিন্দুর কথা বলা হয় নাই, মুসলমানের কথা বলা হয় নাই, বড়ুয়া সাকমার কথা বলা হয় নাই। ইয়া ইউহান্নাস বলতে সমগ্র মানব মণ্ডলের উদ্দেশ্যে আল্লাহর কুদরতের পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইলাম, একটা হলো কোরআন আর একটা হলো নবী। এই কোরআন যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যদি না পাঠাইতেন, আমার দয়াল নবীর কোনো দরকার ছিল না রে। আমার দয়াল নবী যদি না আসতেন, খোদার কসম 30 পারা কালামুল্লাহর দরকার ছিল না। ঠিক কিনা বলো? এই জন্য ডক্টর ইকবাল বলেছেন, চাঁদ বাজুর सकता नहीं कोई मदीना छोड़कर, हक से मिल सकता नहीं कोई मदीना छोड़कर। টেকনাফের দুনিয়ার কোন যুবক 1 লাখ কখনো বিল্ডিং ওঠা যাবে না। ঠিক না বেটি বলেন? আপনি 2 তলা 3 তলা বিল্ডিং করেছেন, কয় তলা? না কথা ছতলা। আপনি 3 তলা বিল্ডিং করেছেন, এক তলায় আপনার লাভ দিয়ে 3 তলা ওঠা যাবে না। কি এর দরকার? নামাজ দোয়া কি দরকার? এই জন্য আল্লামা দুনিয়ার জগতের ভিতরে ডক্টর ইকবাল বলেন, আল্লামা রবি বলেন, দুনিয়ার সমগ্র শায়ের বলেছেন, সিরে হলো আমার দয়াল নবী আর সাথ হলো আমার আল্লাহ। একখানে কখনো ছাদ উঠা যায় না। মুসলমান ভাইয়েরা, এই জন্য যে নবী আমরা আপনারা আবার আল্লাহর কুদরতের পক্ষ থেকে পেয়েছেন দুনিয়ার মানুষের জন্য। ঠিক না ঠিক বলেন? এই নবী শুধু মুসলমানের জন্য সুন্দর ব্যবহার করতেন না, কাফের বলো, ইহুদি বলো, নসরা বলো, দুনিয়ার সমগ্র কাফের আল্লাহর নবীর চরিত্র দেখে খোদার কসম মুসলমান হয়ে যেত। মক্কার জমিনে একটা আল্লাহর কসম মুসলিম ছিল না রে। আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর গঠন দেখে দুনিয়ার কাফের মুসলমান হয়ে যেত। আর আমরা বসে আছেন মক্কার জমিনের ভিতরে একটা মুসলিম ছিল না। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর সংগঠন, আল্লাহর নবীর দায়িত্ব, আল্লাহর নবীর চেহারা মোবারক কদম থেকে দুনিয়ার কোন মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহর নবী যখন হেঁটে যেত, দুনিয়ার সমগ্র কাফের মাইয়া কুনিয়ার কাফের পুরুষ বদল হয়ে যেত। আমার নবী সুন্দর সুন্দর, মানুষ সুন্দর নবে সুন্দর, ভালো হইলে গামলাই বোতুম আর বড় দামাই। আচ্ছা খাওয়ার ভাই বহুত সুন্দর করে তো হবে মাথো নরে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না রে? আচ্ছা বলেন, এত সুন্দর করে মানুষটার বানালো, মানুষটার নাক যদি পিছনের দিকে যদি দিত, আচ্ছা বউ হন্দি যাইতে ভালো নিয়ামো। সুন্দরের ভিতরে শ্রেষ্ঠ সুন্দর আমার নবী মুহাম্মদুর। কার কথা বলেন? কথা বলেন কার কথা?
হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়েছেন, খোদা আল্লাহর নবীর কদম থেকে মাথা মোবারক পর্যন্ত দেখলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত। ক্বালা রুবাতুন লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কসীর ওয়া হুসনুল জিসম ওয়া কান শা'রুহু বিজুদ। আল্লাহর কসম, আল্লাহর নবীর কদম মোবারক থেকে আল্লাহর নবীর মাথা মোবারক পর্যন্ত এত সুন্দর, এত মডেল, এত দুনিয়ার মধ্যে জমিল। খোদার কসম, আল্লাহর নবীর চেয়ে চেহারা মোবারক দেখে দুনিয়ার কাফেররা মুসলমান হয়ে যেত। আজকে ইসলাম পেয়েছে নবীর কারণে, ঠিক কিনা বলেন? কথা করে ঠিক কিনা বলেন? সেই নবীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমি সহ্য করবো? কথা কয় না কে? এদেশের ভিতরে একজন নাস্তিকের বাচ্চা গত 23 সালে বলেছিলেন আল্লাহর নবীকে গালি দিয়েছিলেন, আমার কোরআনকে পেড়ে তার কদমের নিচে দিয়েছেন, এবং নবীকে বলেছিলেন তোদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলো, ইনি হচ্ছেন পাহাড়ি ডাকাত। আমরা বলতে চাচ্ছি, আল্লাহর নবীকে যারা গালি দিয়েছো, যারা বিচার করো নাই, তাদের বিচার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করবে, ঠিক না বেঠিক? আজ পর্যন্ত দুনিয়ার কোন পয়গম্বরের বিরুদ্ধে যারা করেছে, আবু জাহেল আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, সে আবু জাহেলের ঘরকে আল্লাহর কুদরতের পক্ষ থেকে বাথরুম হাম্মাম করে দিয়েছে, ঠিক না বেঠিক বলে? নমরুদ ফেরাউন যে অবস্থা হয়েছে, মুসার সাথে বেয়াদবি করেছে, জাতির পিতা ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, আজ পর্যন্ত যারা পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেশের মধ্যে শেষ করতে, ঠিক না বেঠিক বলে? আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? সে আবু জাহেলের করনি কি এখন বর্তমানে বাথরুম, যত কোথা তত দোয়া, মাথা ওনার ওয়া। তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, বেয়াদব। তাব্বাত ইয়াদা বিলা কতাব মাগরাম বিমালুমা কাসা। খবরদার! মুসলমান ভাইরা, মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যখন নামলেন, আবু জাহেল বলেছিলেন, মুহাম্মদ পাগলামি করো না, তোমার পাগলামি ছেড়ে দাও। আমার রাসূল তাবাসসুম হাসি দিয়ে বলেছেন, চাচা গো, আমি পাগলামি করি না রে, আমি পাগলামি করি একমাত্র আল্লাহর নিয়ে, ঠিক নেবে, ঠিক বলে? এই দাওয়াতটা যখন দেওয়ার জন্য যখন আল্লাহর হাবিব যখন নেমেছিলেন, আল্লাহর নবীকে 3 দিন পর্যন্ত গ্রেফতার করলেন। কয়দিন? ও কথা কয় না, কয়দিন? শুধুমাত্র 3 জন সাহাবা আল্লাহর নবীর পক্ষে ছিলেন। এক আবু বকর সিদ্দিক, 2 নম্বরে খাদিজাতুল কুবরা, 3 নম্বরের মধ্যে ছিলেন যায়েদ বিন খানাস। এই 3 জন মাত্র সাহাবা ছিলেন। আল্লাহর নবীকে যখন বাবুল ফাতার মধ্যে যখন আল্লাহর ঘরের মধ্যে একটা সিজদা দেবে, সুবহানাল্লাহ কইবেন না? আমরা ইবাদত করি কার? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদের উপাস্য নাই। আমাদের নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, একমাত্র তার জন্য। আমার নবী বললেন, চাচা গো, আমি একটা আল্লাহর ঘরের মধ্যে সিজদা দিয়ে দেব, আপনি আমাকে এই মুহূর্তে ধরবেন না। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো আপনার কোনদিন সম্পত্তি টানি না। সাসারে, দুনিয়ার জগতের ভিতরে কোনদিন তোর ওরম মধ্যে পান না খাইলাম, তোর দুনিয়ার জগতের ভিতরে সম্পত্তির মধ্যে কোনদিন আন্ন দিলাম, আমি যেদিকে যাই সেদিকে তুমি বারবার আমাকে গ্রেফতার করে গেল। আবু জাহেল বলেছেন, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের ভিতরে তুমি থাকতে চাও, এই 22,000 বর্গ রক্তমানের ভিতরে তুমি থাকতে চাইলে আল্লাহর দাওয়াত দেওয়া যাবে না, তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। আমার নবী তাবাসসুম হাসি দিয়ে ডাঙ্গা যে আবু জাহেল, চাচা শোনো, দুনিয়ার জগতের ভিতরে বসতে পারলা, সোজা আঙ্গুল দিয়ে দুনিয়ার মধ্যে কখন কি ওঠে না, বাঁকা করতে হবে। চাচা গো, তুমি আপনি মুরব্বী মানুষ, মুরব্বী থাকবেন যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার জমিনের ভিতরে বেঁচে থাকবে, অতদিন পর্যন্ত কালমার দাওয়াত দিবে, ঠিক নেবে, ঠিক বলে? এইগুলো আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আউযুবিল্লাহ বলো, তোমার রাগ দিয়ে আমি কি করব? ওয়াল্লাযিনা কাফারু আমারু কাফার তুই তো বড় একদম অপদার্থ, একজন মরীচিকা। তুই গরম দেখাবি, আমি চলে যাবো, কখনো হতে পারে না। আমি মুসলিম, ঠিক না ঠিক বলে? কই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম নিয়ে কখনো তো আমি বাড়াবাড়ি করি না।
আপনার ধর্ম আপনি পালন করছেন, আমার ধর্ম আমি পালন করবো, আপনি আমার বাধা দিলেন কেন? আল্লাহ রসুলকে ধরে ফেললেন, একজন নয়, দুইজন নয়, 70 জন কাফের, সকলের হাতের মধ্যে অস্ত্র, মুখের মধ্যে মদ। মদ খাইলে মানুষ পাগলামি করে, কথা কয় অন্ডার উলিবেন না হারাম, এটা নাই খান, এটা বাবু তুই যা ইন হারারি কাহাদো হাইলে হা ঢুকালে ঢুকা লাই দখলুল জান্নাতা জাসাদুম গুজিয়া বিল হারাম। হাজার মাহফিল করো, কাম হবে না। ডাকাত তোনান সিজা তোনান কুতুব দিয়ে তোনান মলের দিন দিবি দে হাম নবে খুদার কসম যদি হারাম যদি নজারা দাও, ঠিক না বেঠিক বলে কথা বলে, ঠিক না বেঠিক বলে রাগ গর্গা বা আল্লাহ কত মৌলবা দেন দিন না ভাই গো আর আলী ভাই আমার কথা না, রাসূল বলছেন আপনি হাজার মাহফিল করেন, যদি আপনি নেশা না আসেন, গাঁজা মদ আপনি যদি না ছাড়েন, তাহলে লাই তখন জান্নাত গুজিয়া বিল হারাম। আমার রাসূল বলেছেন তোর জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। নাউযুবিল্লাহ বলবেন না? 34 জন সবে নেশা করলেন, আবু জেহেল করলেন, আল্লাহর নবীকে দাঁড়াইলেন, মুহাম্মদ ঢোকা যাবে না এখানে, এখানে ঢোকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন জোহরের পরে আসরের আগে আগে ঢোকার জন্য আল্লাহ নবী যখন বাধা দিলেন, আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে দেখা যায় আবু জেহেল বারবার আল্লাহর নবীর শরীর মোবারক হাত দিতে চায়। আল্লাহর নবীর শরীর মুবারক যখন হাত দিলে কেমন শরীর, যে নবীর শরীর মুবারক দিয়ে আল্লাহর কসম মেশকাম্বর সুগন্ধি হয়ে যায়। আল্লাহর কসম আমি যখন ঘরে যাব, ওয়াজের পরে কাপড় যখন খুলে আবার শরীর দেখে গন্ধ বের হয়। আল্লাহর হাবিব যখন সরকার দোয়ারাম কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে যখন ওড় চড়ায়া অথবা কাজ কর্ম করে, যখন ঘরের ভিতরে যখন প্রচন্ড রোদের ভিতরে যখন ঘরের ভিতরে যখন ঢুকে যায়, আল্লাহর নবীর শরীর মুবারক দিয়ে মেশকাম্বর খুলবো যা করো রুয়ে মনোয়ার সে मेरी आंखों को नूरानी मुझे सनकद जुमद छे बचादा रसूल अल्लाह जन्नत बड़ी चीज है न कौसर न बड़ी चीज आई रहमत आलम तेरे रहमत के बड़ी चीज। আল্লাহর নবীর সামনে যখন হাত যখন তুললেন, আবু বকর কিন্তু ঠান্ডা মেজাজি মানুষ, দুনিয়ার মতো মানুষের সাথে বেশি কথা বলে না। আবু বকর সিদ্দিক বলেছেন, আবু জেহেল এতক্ষণ পর্যন্ত সহ্য করলাম, আপনি আল্লাহর নবীর গার উপর যখন হাত তুলেছেন, আমি আবু বকর আর কখনো গ্রহণ করতে পারি না তোমার মতো বেয়াদব করে, ঠিক না বেটি? বেয়াদব কার শরীরের মধ্যে হাত দিচ্ছিস? আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই মুহূর্তে যদি আপনার এলাকার ভিতরে যদি কোনো মুরব্বীকে যদি আমি আঘাত করি, আর সানিয়া জাপান দূরে কুতুবদের গাড্ডা রান দিব, নবীর অপরাধ কি বেটা? কোন অপরাধ করছে আল্লাহ নবী? তুই মারতেছিস, ক্ষমতা ক্ষমতা থাকে না চিরস্থায়ী, ঠিক না বেঠিক বলে? ক্ষমতার মালিক কে? কথা কই না রে বেটা, ক্ষমতার মালিক কে? আলা আলা কোন খালকু ওয়াল আমরু, আলাদা হরবে তানবে আলাদা বুঝবেন। শব্দ দুনিয়ার মধ্যে নাস্তিকের কোন হুকুম মানি না, আমরা হুকুম মানি কার? ইনিল হুকমিল্লাহিল্লাহ। ক্ষমতা কয়দিন থাকে বেটা, চেয়ার কয়দিন থাকে? নতুন তেলেগ যারা খাই তারা হাইরে গেছি বাইয়নের মতো ফটো হবি সেটা পারতাম, ঠিক না বেড়ি খাও না। এদিন ফেসবুকের মধ্যে জিবে গাঙ্গায় তো সংসদের মধ্যে বেড়িবার নাম কি হাইতে যায়, সিরি যায়, তারি দোয়ানো যায়, সংসদ পর্যন্ত মারি দিবে। ঘন ঘন নাফাক করলি। কয়েকদিন আগে আমি যখন এনডিএ টাকা আসতেছিলাম, এনডিএ ঘেদে দর্শনা দিয়ে পার হলো চুয়াডাঙ্গা, আস্তে আস্তে সম্ভবত পদ্মা সেতু পার হলো, তিনি ছোট্ট একটা লাইভ দিয়েছেন। তিনি তো চমৎকার, তার চেহারা ছিলেন, সুন্দর ছিলেন, ডেকোরেশন করত। আমি দেখেছি তো সেই বোনকে, আমাদের কুতুবদের এমপি ছিলেন তিনি, মহিলা আসেন এমপি আসে নাই? হেলাম দেখো মাতা একজন মাথে যাবি রে সুই সার হতে জীবিত নিবি এবার সারিতে সর ভাই।
আমি দেখেছি কুতুবদিয়ায় উনি যখন মহিলা এমপি যখন হয়েছিলেন, কুতুবদিয়া যখন গিয়েছিলেন, সমগ্র সব জনতা বলতেছেন, ম্যাডাম আপনার বক্তব্য দরকার নাই, আপনি একটা মারি দেন, ফাইটে দেয়, ফিরি দেয়, কারণ যে নাট্যকির কাম করবে, ঠিক না বেঠিক বলেন? আই ওয়াজ বিয়ারি হাত ওয়াজ করা করবে, ঠিক কিনা? করবা ব্যবসায়ী ব্যবসা করি বলতে যে জিয়ান করে ইয়ে নিজের দিয়ে ঠিক না বেঠিক? ইয়ে অপরাধ করবি না। কয়েকদিন আগে দেখলাম তার চেহারা একেবারে মলিন অবস্থা, ডেয়ারি, কি চমৎকার শরীর ছিল, কি চমৎকার চেহারা ছিল, তবে ডেকোরেশন করতে করতে এখানে তো গুতা দিল না, এন্ডি ক্যা তোমারা বাইন ভোপাল করবি, ঠিক না বেঠিক? আবু জাহেল ক্ষমতা বেশি দিন থাকে না রে বেটা। এ আবু জাহেল, তুই হাত কেন তুলেছিস? এটা কে? ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার গায়ের উপর হাত তুলেছিস বেটা বেয়াদ? আমি ঠান্ডা আবু বকর, আর তুমি আমার নবীর গায়ের মধ্যে হাত তুলবো, আমি আঙ্গুল চুষবো, এটা আবু বকরের ঠান্ডা। আল্লাহর নবীকে এভাবে হাত বার দিয়ে যখন পিছনের দিকে দিলেন, আর ওদিক দিয়ে যায়েদ বিন হারেস সব লিখতেছেন। হিন্দা বিনত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর মাঝখানে গিয়ে আবু জাহেলের মাঝখানে যে দাঁড়ানো, নবী পিছনে আবু জাহেলকে বলেছেন, আপনাকে হুঁশিয়ার করে দিলাম, যে হাত তুমি তুলেছ সে হাত আমি আবু বকর যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকি, সে হাত আমি আঙ্গুল কেটে নেব। হযরত আবু বকর সিদ্দিক যখন গরম করেন, আবু জাহেল সেখান থেকে সরে গেল। সরে যাওয়ার পর যায়েদ বিন হারেস দৌড় দিলেন আল্লাহর নবীর খদিজাতুল কুবরার ঘরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসলেন। রাতের গভীরের ভিতরে খদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? কথা কয় না, কথা কয় না। বউ আর এখন বানানো নবানা, জামারে মহব্বত করলে, ডায়াবেটিস হইলে, বিভিন্ন কানাতুন বাসা নবাসা, ও দুনিয়ার মহিলারা স্বামীর হেলমেট করো, কত আদবালা। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ যেভাবে দুনিয়ার মতো ফরজ করে দিলাম, রোজা হজ যেভাবে ফরজ করে দিলাম, রাত গভীরের ভিতরে কোন জামাই যদি অনুবন্যতন মাহফিলতন গরজাত বইবেতন দরজা করে দন্নান ফরজ দিলাম, তাহাজ্জুদের পানি গরম করে দেবা, সকাল বেলার পানি গরম করে দেবা। আল্লাহর কসম, যদি কোন মহিলা না কার মহিলা যদি করেছো আটখানা বেহেশতের দরজা পাল্টা দখল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই রকম করে নেককার মহিলা যদি সেই স্বামীর খেদমত করেছে, আটখানা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওই রকম করে নেককার মহিলা স্বামীর খেদমত করেছে, আটখানা বেহেশতের দরজা খুলে দিয়েছে। ঠিক না বেঠিক বলে? রাতের গভীরে হয়ে গেল, হযরত আল্লাহর নবীর সাহাবা যায়েদ বিন হারেস লিখতেছেন, আর দেরি করলেন না, ঘরের দরজার মধ্যে ঢুকে দিলেন, আসসালামু আলাইকুম। হযরত খাদিজাতুল কুবরা রুটি বন্ধ করে দেরি করলেন না, তাড়াতাড়ি দরজা খুলে দিলেন যায়েদকে। ও দুনিয়ার হযরতে মাজান, আপনি দুনিয়ার জগতের ভিতরে রুটি বানাচ্ছেন, আর ওদিক দিয়ে বাবুল তার মর্গের মতো নবীকে বেইজ্জত করা হচ্ছে। তুই কি বলছিস, সত্যি নাকি রে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীকে দুনিয়ার মধ্যে বেইজ্জত করবে, আমি বসে বসে রুটি বানাবো, কখনো হতে পারে না। আস্তে করে রুটি সবকিছু রেখে হঠাৎ করে দরজাটা এভাবে আটকায় দিলেন। যায়েদ বিন হারেসের সাথে চলে গেলেন। যেতে যেতে দেখা যায় বাবুল ফতার গেটের সামনে আল্লাহর নবীর যারা যারা করে আবু বকর সিদ্দিক, আমার দয়াল নবী, ওয়া আহসানাত ফারজাহা, দুনিয়ার নেককার মেয়েরা পর্দা করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক দেখতেছেন, আল্লাহর নবী দেখতেছেন, কাফের কোন দেখতেছেন। হযরত খাদিজাতুল কুবরা চতুর্দিকে গোরা, শুধুমাত্র আইনুন মানে চক্ষু দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। পর্দা দরকার আছে কি নাই? মা ধরো, এদেশের ভিতরে পর্দা নিয়ে কত বাজি করেছে, ঠিক কিনা বলে? আরে ভাই, শুনলে খেলার দাম নাই, ঠিক কিনা? হও না, খেলা শুরু যদি ওলবন্যে বেছিলে কাম নেই চলে যাও ভাই, সামরা রাখা পড়িব, তারপরে বড় বড় হাইবে রাখবো। যদি সামনা শুরু দাদা 25 মারিয়ে মাসির সাথে বের করে দিব।
আল্লাহর হাবিব সরকার দেখতে হদিস আসতেছেন, চতুর্দিকে বন্ধ পর্দা, কার কয় হাত দেখা যায় না, চক্ষুগুলো দেখা যায়। আস্তে আস্তে আল্লাহর নবীর পিছনে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক দেন পাশে, আল্লাহর নবীর পিছনে হযরত খাদিজা কুবরা। আবু জেহেল দৌড়ে আসলেন, খাদিজা তুমি এমন কখন হইলা? এক সময় তোমার চেহারা দেখেছিলাম, হাত দেখেছিলাম, সব দেখেছিলাম, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কি খাঁটি খাদিজা নি? হযরত খাদিজা তো কুবরা বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দাও, তার সাথে আমি দুইটা কথা বলবো। আবু জেহেল আমি খাদিজা কুবরা, ডাক দিলাম খাদিজা কুবরা, তুই কি বলতে চাস? যাই তার কানে খাদিজা কুবরা আল্লাহর নবীর কদমের কাছে কাছে জীবন আল্লাহর নবী করিমের কলমা পড়লো। দুনিয়ার কোন পুরুষের বাচ্চা আমার চেহারা কখনো দেখে নাই। আজকে শুধুমাত্র আসলাম আল্লাহর নবীর ইজ্জত সম্মান নিয়ে তুমি টানাটানি করবা। আমি মহিলা হতে পারি, আমি ঘরের ভিতরে বসে থাকতে পারি না, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলো আমি তোর জুব্বা টেনে নিয়ে কাটি নেব। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, যেই কথা আমার সংসারের ভিতরে তো কোনোদিন কথাবার্তা বলতে পারে না, ঠান্ডা মেজাজি। আজকে দেখা যায় আবু জেহেলকে বলতেছেন, খবরদার আমার নবীকে বেইজ্জত যদি করো, আমি খাদিজা তোমাকে হুঁশিয়ার করে দিলাম, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি মক্কার জমিনের মধ্যে যদি আর কোনো স্লোগান দাও, আমি খাদিজাই তোর জন্য যথেষ্ট হয়ে দাঁড়ালাম। ঠিক নেবে ঠিক বলে ঠিক বলো, আমি খাদিজা তোমাকে হুঁশিয়ার করলাম। আবু জেহেল অবাক হয়ে গেল, জীবনের ভিতরে কখনো গরম কথা বলে খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, খাদিজার বাবা হাত ধরলেন। আবু বকর সিদ্দিক, হযরত যায়েদ বিন হারেস, ঘরের দরজার বাইরে, রাসূলের পালক পুত্র, ঘরের দরজার বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর ঢুকলেন আর খাদিজার চেহারার দিকে তাকায় বলল, খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর করে বারবার আমাকে তাকাচ্ছেন কেন? ঘটনা কি? আমি তো তেমন সুন্দর মহিলা না, বারবার তাকাচ্ছেন কেন? খাদিজা তোমার হাতটা দাও। বাবা হাতটা দিলেন, আল্লাহর নবীর হাত মোবারক এভাবে ধরলেন। মুসলিম শরীফের হাদিস। ধরার দেরি করলে হযরত খাদিজা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন এভাবে চিপাই ধরে কখন আমাকে তো হাসান নাই? খাদিজা, যে ইজ্জত সম্মান আবু জেহেলের সামনে আমাকে তুলে চন্দার কাছে, যে ইজ্জত সম্মান তুমি ডাক দিয়ে আবু জেহেলের চেহারা কালো করে দিয়েছ, কাফেরের চেহারার মধ্যে ময়লা মেরেছ, আমি আল্লাহকে সাক্ষী করে বললাম, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, খাদিজার হাতে খাদিজার হাত দিয়ে বলছিলাম, আবার খাদিজার যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে দেখবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতে যাব না খাদিজার ছাড়া। তাহলে বলছিলাম তাওহীদের দাওয়াত দিল, কষ্ট আছে কি নেই? ও হতা হওয়া না, আসলে নাই গোরমিকে তো হতা হইন না, অজন গরিব তারিবা না নগামা তো প্রধান বক্তা লই ইয়ুত রেতে দরবি ও সত্তরি একাধিক করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ বল্লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আর 12 तारीख चाँद है रबियुल अव्वल मास है अल्लाह हाबिब है पहले मुलाकात है हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद।
देखो देखो आसमाने नबीजिर बुराक है আল্লাহর হাবিব হে পইলে মুলাকাত হবে হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম আমার নবীর, যে নবী দুনিয়ার জগতের ভিতরে কাফেরের সাথে সুন্দর ব্যবহার করতেন, ঠিক না বেঠিক বলেন? আলেমরা বসে আছেন, মক্কার মদিনার জমিনের ভিতরে একটা মুসলিম ছিল না। আল্লাহর নবীর চরিত্র দেখে, আখলাক দেখে, আল্লাহর নবীর দুনিয়ার জগতের ভিতরে আপনার মডেল দেখে, আল্লাহর নবীর আদর্শ দেখে দুনিয়ার কাফেরের বাচ্চারা কলমা পড়তে, ঠিক না বেঠিক বলে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ডাক মালে, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। কি মনে করছো, কি মনে করছো আপনার জন্য আবার জন্য যে নবী প্রেরণ করা হয়েছে বাশীর হিসেবে, নাযীর হিসেবে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবীদের সম্মান বাড়াইলে কে? নবীদের ইজ্জত সম্মান বাড়াইলে কে? আল্লাহ। কোন নবীর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যাবে? কথা কয় না। বাংলাদেশের মন্ত্রী মতো মনে করে না, বাংলাদেশের মোল্লার মতো মনে করে না। কোরআন শরীফের আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রাসূলের বিরুদ্ধে কোন পয়গম্বরের বিরুদ্ধে মামলা হামলা করা যাবে না, তুচ্ছ কোনো কথাবার্তা করা যাবে না, আপনার ঈমান চলে যাবে, ঠিক না ঠিক বলে? সেই নবী আমরা পেয়েছি। কথা বলতে চেয়েছিলাম, সেই 23 সালের মধ্যে যে ঘটনা ঘটলো, যার নাম বৃক্ষ কুখ্যাত আসাদ নূর নবী কি গালি দিল, সেই সময়ের আমলের সরকার তার বিরুদ্ধে একটা মামলা করল। কথা কয় না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি আমি কথা বললে আওয়ামী লীগের ফেট ব্যথা করে, কথা কয় না রে বেড়া। জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিএনপির ফেট ব্যথা করে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বললে জামাত ইসলামের ফেট ব্যথা করে। কথা কয় না। আরে বেটা, তোদের নেতার পীরের বিরুদ্ধে কথা বললে তোদের ফেট ব্যথা করে। আর বাংলাদেশের 100% ভিতরে 90% মুসলিমের ভিতরে যে নবীকে ডাকাত বললেন, যে নবীকে নবী বললেন, যে নবীকে দুনিয়ার জগতের ভিতরে সন্ত্রাস বললেন, কই 23 সালের মধ্যে এত কিছু হয়েছে, তার বিরুদ্ধে আসাদ নূরের বিরুদ্ধে একটা মামলা হয় নাই? যদি আপনার নেতার বিরুদ্ধে কথা যদি বলি, আপনার যদি চেহারা কালো করে, পেট ব্যথা করে, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূল, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্র্যান্ড ফেমাস প্রফেট ক্যারেক্টার, ওয়াইনাকা লালা হুলকিল আযীম। দুনিয়ার সব বেটা দিলে ফলে দেওয়া হয়, আমার নবীর চরিত্র দিলে ফলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত জনবারে হয়ে থাকবে, ঠিক না ঠিক বলে? সেই নবীর বিরুদ্ধে কথা বললে আপনি মামলা করেন নাই, হামলা করেন নাই, অথচ তাকে আপনি লালন করেছেন, কিয়ামতের মধ্যে আপনার বিচার করা হবে, ঠিক না ঠিক বলে? কোন নবীর বিরুদ্ধে তুই কথা বলিস বেটা? আবু বকর সিদ্দিক কত সোয়ার মারে তার থালা দিবে আবু জাহেল। আর ঠান্ডা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কি সুন্দর ব্যবহার করতেন, সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সারা মুসলমানের শত্রু, ঠিক না বেঠিক? আলেম আছেন, একটা আয়াত আছে মনে হয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। কার কথা বলেন? ওই মেন্টারগণ শুনো,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ও দুনিয়ার মানুষ, ইহুদি নাসারা কখনো মুসলমানের আপন হবে না, এরা পরস্পর বন্ধু। মোদি আর ওই আমেরিকার কুকুর বাহিনীর প্রধান, যার নাম ড্রাম না টেরা, এরা কখনো মুসলমানের আপন হবে না, ঠিক কিনা বলো? মোদি কখনো মুসলমানের আপন হবে? এটা কার কথা? এটা তো মোল্লার কথা না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আর আমার নবী ইহুদি নাসারাকে বুকের মধ্যে টানতেন, তাদের ব্যবহার করতেন। আল্লাহর নবীর আয়নাগর ছিল এমন আয়নাগর যাদেরকে বন্দি করা হতো। আমার দেশের আয়নাগরের মধ্যে খাওয়া দাওয়ার দিত না, অথচ সেখানে আপনার গানের ড্রেস ঢুকিয়ে দিতেন। আর আল্লাহর নবী যাদেরকে কাফেরকে যুদ্ধের উপরে যাদেরকে বন্দি করতেছেন, আল্লাহর নবী তাদেরকে ডেলি 5 বার দেখতে যেতেন। কথা শেষ করে দিলাম। এটা কথা কেন বললাম? নবী যে বেঈমানদের সাথে, নবী যে কাফেরের সাথে কি ব্যবহার করত। হুনাইনের যুদ্ধ, আলেমরা আছেন, হুনাইনের যুদ্ধ যখন শেষ হলো, মুসলমান বিজয় হয়েছে। মুসলমান কি হয়েছে? আমরা একদিন বিজয় হবে, ঠিক না বেঠিক বলেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয় হবে, সেই দিন আল্লাহর কসম দলে দলে কোরআনের প্রতি মানুষ প্রবেশ করতে থাকবে, ঠিক না বেঠিক বলেন? হুনাইনের যুদ্ধের ভিতরে যখন বিজয়, যখন মুসলিম যখন হয়ে গেল, মুসলমান যখন বিজয় যখন লাভ করলেন, কিছু আপনার ইহুদির বাচ্চাদেরকে বন্দী করা হলো। সেই বন্দীদের ভিতরে একজন মহিলা বন্দী হয়েছিল, একজন মহিলা বন্দী হয়েছিল। বনি কুরাইজার প্রধান, বনি নজিরের প্রধান, যার নাম হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কাফেরের নেতা ওয়াই। নাম কি? কথা বলেন নাকি? নাম কি? ওয়াই। তিনি বলছেন, সেই দিন বিজয় যখন হয়েছিলেন, তাদেরকে কাফেরকে বন্দী করা হয়েছে। বন্দী করে হযরতে কালবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে বন্দী আছে সেখানে সুন্দর একটা মহিলা আছে, সকল পুরুষ, সে একটা মহিলা কেমনে থাকতে পারে? আল্লাহ রাসূল বলতে, তাই তো কথা, একটা কাজ করে সেই মহিলাকে সেখান থেকে বের করে ফেলো। কারণ পুরুষের ভিতরে শয়তান আছে কিনা? কাফেরের ভিতরে শয়তান আছে কিনা? অবশ্যই আছে। হযরতে কালবিয়া তাকে ডাকিয়ে আনলেন। ডাকার সাথে সাথে আল্লাহর নবীর সামনে আনলেন। কথা শুনো ভাই, কাফেরদের সাথে কি নবী ব্যবহার করতেন? আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবী মাটির দিকে তাকায়, মহিলাটা আল্লাহর নবীর দিকে তাকায়। নবীর চেহারা সুন্দর না বেসুন্দর? কথা কই না। নবী সুন্দর না বেসুন্দর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দিকে তাকায়, আর সেই মহিলা বারবার আল্লাহর নবীর দিকে তাকায়। নবীর চেহারা সুন্দর না বেসুন্দর? কথা কয় না, সুন্দর না বেসুন্দর? আল্লাহর নবী মাটির দিকে তাকায়, সেই মহিলা আবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী বলেছেন, এ মহিলা, তোমার নাম কি? আমার নাম হিন্দে। দুনিয়ার জগতের ভিতরে আজকে আপনি এই মুহূর্তে মক্কার যে করে আনাচে কানাচে হাঁটতে পারবা, তোমার সাবারি থেকে আমি মুক্ত করে দিলাম। দুনিয়ার কোন পুরুষ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক না বেঠিক বলে? এই কথা বলার সাথে সাথে মহিলার এই যে আপনার সমগ্র ক্যাশ পর্যন্ত গেলে কি বলল? দুনিয়ার জগতের ভিতরে আমার বাবা আবু জাহল বলল, এই নবী বলে দুনিয়ার জগতের ভিতরে অন্যরকম সন্তান ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন। আজকে আমি মহিলা নিজের চোখে দেখলাম, ইনি হলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী। ও আমার সান্নাকা ইল্লা রাহমাতুল আলামিন, ঠিক না বেঠিক বলে? জোরে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যেখানে যাও দুনিয়ার কোন পুরুষ তোমাকে ধরবে না, দুনিয়ার কোন পুরুষ তোমার দিকে তাকাইবে না। এই বলার পরে মহিলা, তুমি চলে যাও। মহিলার বলল, আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব না, আমি কাফের। কিন্তু আমার স্বামীও এই যুদ্ধের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে। যুদ্ধের মধ্যে আমার স্বামীও ছিল, আমি স্বামী হারিয়ে ফেলেছি, আমার স্বামীও মারা গেল, আমার স্বামীও কাফের, আমিও কাফের। নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনি আমার তাড়াই দিবেন না, আমি গোসল করব, আমার তাড়াতাড়ি দ্রুত আপনি কালমা ধরে দেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি। মহিলাটা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক
দিয়েছেন তোমাকে আজকে কাফেরের কোন শব্দ দিয়ে ডাকা যাবে না, তোমার নাম আজকে কোন মুসাম্মাত একমাত্র সাফিয়া। সুবহানাল্লাহ। নাম কি বলেন? জোরে বলেন। সাফিয়া। আল্লাহর নবী বলেছেন এবারে তোমরা কলমা পড়াই দিলেন, তুমি চলে যাও। রাসূল আমি কোথায় যাব? আমার স্বামী তো এই যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধের মধ্যে মরে গেল, আমার আশেপাশে কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মরে গেল, কয়েকজন বন্দী আছে, আমি একজন কোথায় যাব, আমার কে আশ্রয় দেবে? এই কথা বলার পরে মহিলাটা ডাংমাল আল্লাহর নবী মাটির দিকে তাকায়, মহিলাটা বারবার নবীর চেহারার দিকে তাকায়। মহিলা একদিন হাফাজত দেখিলেন আল্লাহর নবীর চেহারা মোবারক, ওই মহিলা সংসার করছে স্বামীর সাথে, একদিন আল্লাহর নবীর চেহারা মোবারক সে স্বপ্ন দেখেছে। মহিলাটা বারবার আল্লাহর নবীর দিকে তাকায়। আল্লাহর নবী কোথায় তাকায়? কথা কয় না, কোথায় তাকায়? মহিলাটা কোথায় তাকায়? মহিলা সুন্দর হলো, আমি আমার এই চেহারা মোবারক আমার সংসারের মধ্যে আমি দেখেছিলাম। তখন জামারি মোয়ারে সংসার করে সকালবেলা যখন জামারি যখন হইয়া আয় দেখো তাকালিয়া ঘটনা কান দেখি সবটা একটা সুন্দর চেহারা দেখি, ইয়ান হইতো দেরিতে দাস করে বড় সময়। আচ্ছা আর সংসারের মধ্যে যদি আর বোঝা আলো সংসার করে দাও, এর যদি আর অনরদ আর বদার যদি স্বপ্ন দেখি বলে হলে বোয়ার গই এবারে কি আমি মহব্বত করে নাকি তাপ্পর দেয় না? আল্লাহ রাসূল খোদানটিকে দাম করে ডালা গাইস, ক্ষমতা থাকলে দাম করে ডালা গাইস। আত-তারিব আলাল ওয়াজহি লানাতাল মাওয়াল, এদিকে তাপ্পর লাগাইলো, কারণ চেহারা খুব জমিল নাই, চেহারা মত আঘাত করবা না। আল্লাহর নবীর সেই মহিলা ইয়া রাসূলুল্লাহ কলমা পড়েছে, ভালো কথা আমাকে আশ্রয় দিতে হবে, আমি আপনাকে বিয়ে করতে চাই। ওমা কলমাও করাইলাম, গোসলও করাইলাম, বেগিং করলাম, আবার বিয়ে করতাম, অনন্তর আর বিয়ে করা হই। সুবহানাল্লাহ বলেন না? ওয়াখালাকানাকুম আজওয়াজা, আল্লাহ যদি দূর করে, আল্লাহ যদি জোট জোট করে আমার সাথে আপনাদের এলাকার যদি কোনো মহিলা যদি হয়, অথবা আপনার সাথে যদি আমার এলাকার কোন সন্তানের বিয়ে হয়, পৃথিবীতে কেউ ধরতে পারবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ বলছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলো, স্বামীর আগে স্ত্রী ঠিক করলাম। আল্লাহ নবী বলেছেন তোরে তোমাকে বিয়ে করতে হবে, ঠিক আছে, তুমি যখন আমাকে জোর পূর্বক যখন বলছো আমি নাম বলে ফেললাম। সুবহানাল্লাহ বলবেন না? সংসারের মধ্যে চলে গেলেন, গোরফাবানির রুমের মধ্যে যখন গেল, ইয়া রাসূলুল্লাহ আবার একটা কথা আছে। কথা আবার কি কথা? বিয়ে করাইলাম, গোসলও করাইলাম, আবার কি কথা? বিয়ে করলাম, বাসর দিলাম, আবার কে দিল? নবী গো আপনি আমার ওয়াজহিন দিকে একটু তাকাও, আমার চেহারার দিকে তাকাও। নবী দেখতে পেলেন, আল্লাহর নবীর দেখতে পারেন মহিলার গালের মধ্যে 4টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? ও বউ স্বপ্ন দেখি বলে বললে জামাইরে হয়ে দে লাগাই দিদি নাই তাগি রে এন্ডিনে নেকা জামাইরা দেখতে আসা নাই রে এনে হর সুর মারবে অনেক কেনাই ভালা। আল্লাহর হাবিব আর দেরি খন্ডনে শেষ করে দিলাম। নবী চেহারার দিকে তাকালে দেখা যায় কালো দাগ, আর আইনুন মানে চক্ষু, চোখের ভিতর দেখা যায় রক্ত জমাট। নবী গো আমার স্বামী বড় বৈশালা ছিল, কাফের ছিলাম, আমার বাবা কাফের। মক্কা যত দামি দামি ভিটামিন আমি ব্যবহার করেছিলাম, দাগগুলো আমি নিতে পারে নাই। আল্লাহর হাবিব আদনি করলেন না রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর হাত মোবারক যখন এই মুখের মধ্যে যখন এভাবে যখন দিল, আল্লাহর কসম দেওয়ার সাথে সাথে কালো দাগগুলো উঠে গেল। মহিলাটা আয়নার সামনে গেলে ডাং মারলাম, আমার আল্লাহ যতদিন পর্যন্ত আমি ভিটামিন ব্যবহার করলাম, আমার স্বামী পয়সাওয়ালা ছিল, বাবা পয়সাওয়ালা ছিল, পয়সার কোন অভাব ছিল না, এত ভিটামিন দিলাম দাগগুলো নিতে পারলাম না। আল্লাহর নবীর হাত মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম পরিষ্কার হয়ে গেল। আল্লাহর দয়াল নবী দেরি করলেন না, তুতু মুবারক একটু লাগাইলেন শাহাদাত আঙ্গুল দিয়া, ওই মহিলার রক্ত জমাট করেছেন চোখের ভিতরে ভাবে দিলেন। আল্লাহর কসম আমার নবী শাহাদাত আঙ্গুল দিতে দেরি হল, দুনিয়ার জগতের ভিতরে সেই মহিলার চক্ষু রক্ত জমাট সরে গিয়েছে। ঠিক নেবে ঠিক বলেন? সেই মহিলা বাসুর দিন ডাক মারল, আমার আল্লাহ ইনি হলেন রহমতুল
রাব্বুল আলামিন কাফেরের সাথে পর্যন্ত সুন্দর ব্যবহার করতে পারে। ইহুদির বাচ্চা এমনি পাগল হয় নাই, দুনিয়ার কাফেরের বাচ্চা এমনি পাগল হয় নাই। আল্লাহর নবীর গঠন দেখে, চরিত্র দেখো, কোথার গঠন পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন ক্ষমতা পাইলে হঠাৎ করে কাউকে মারবেন না, আঘাত করবেন না, জিয়াল নিবেন না, নির্যাতন করবেন। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তারিব আলা ওয়াজহি লানাতুল্লাহ, তাপ্পর ফরাদ করে গেল মাঝে দিবেন, তাপ্পর ডান করে মারে নদী। কোন বান্দা যদি বান্দানির উপর জুলুম করে দেয়, বান্দার উপর জুলুম করে দেয়, কিয়ামত করতে আল্লাহর কুদরতুল পক্ষ তোমরা আল্লাহ লানত অভিশাপ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। ঠিক না ঠিক বলেন? কথা বলে ঠিক কিনা বলেন? সেই নবী যেদিকে দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমরা সেভাবে রাজি আছি কি নাই? কথা কোনে আছে কি নাই? ইহুদির চক্রান্ত চলতেছে বাংলার জমিনের ভিতরে। আমরা চাই ইন্ডিয়ান বাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, নাক গলার কোন সুযোগ নাই। ঠিক না ঠিক বলে? মুসলমান এখন আর দালাদলি নেই, এখন লম্বা টুপি গুলটুপি নেই, আর কেন হাজ ভাই ফুট অমলিয়ন ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই। রাজি আছি কি নাই? নকামাত আর হন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তৌফিক দান করুন। আর জোরে বলো। পরিশেষে আফগানিস্তান নাম শুনেছেন? সে আফগানকে দুনিয়ার জমিনের মধ্যে মারতে মারতে মাটির মধ্যে মিশাইয়া দিল। সে আফগানিস্তান আলম ওলামার হাতে যখন গিয়েছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের ঐক্য হওয়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।